আসসালামু আলাইকুম। আপনার আমাদের কাছে একটা 8টা নেস্টার সেট আসছে, অডিও সেট। আমরা এটা রিপেয়ার করলাম। এটার কি সমস্যা ছিল আমরা যার সেট তার সাথে জিজ্ঞাসা করতেছি। আমরা শুনেন। হ্যাঁ সুজন ভাই। জি ভাই, এটা এই সেটটা হলো ওনার। জি এখন এই সেটটার কি সমস্যা হয়েছিল? ভাই, সেটটা হলো প্রথমত আমি দুইটা বক্স একবারে রানিং অবস্থায় সাউন্ড দেওয়ার পরে যে ব্লুটুথ সার্কিট আর হলো সাউন্ড সার্কিট থেকে ধোয়া বের হয়। পরবর্তীতে আমি কইলা এটা দেখি যে এখানে শুধু গন্ধ। পরে এক মিস্ত্রির কাছে নিয়ে গেছিলাম, নিয়ে যাওয়ার পরে দু একদিন রাখার পরে বলে যে হলো তোমার 8 টেস্টার বোর্ডের সমস্যা, অমুক সমস্যা, তমুক সমস্যা। পরে এটা সবকিছু ধরে মডিউলটা চেঞ্জ করতে হবে তোমার। তারপরে পরবর্তীতে ভাই আমি একটু চিন্তিত হইলাম যে এত সুন্দর বাজে জিনিসটা হঠাৎ করে এমন সমস্যা হয়ে গেল গা। পরবর্তীতে হইলো ওই টেনশন আছে। তারপরে আমি দরকারের নিকে পুকুরবার মোড়ে আসছিলাম বেশ কিছুদিন আগে। পরবর্তীতে যাওয়ার পথে রুবেল ভাই দেখি একাই দোকানে। এটা কোন পুকুরপাড়? সিঙ্গাড়া পুকুরবার মোড়, সিঙ্গাড়া পুকুরবার মোড়। সেখানে আইসা এর পরে রুবেল ভাইয়ের সাথে একটু বিস্তারিত আলাপ আলোচনা করলাম। আলাপ আলোচনা করার পরে বললো রুবেল ভাই যে তুমি কি সেটের 10 টেস্টার মাদারবোর্ডটা নিয়ে আসতে পারবা? বললাম ভাই আনা যাবো, কোনো সমস্যা নাই। সেটটা ওই মিস্ত্রির দোকানেই ছিল তখন। পরবর্তীতে আমি ওই দোকান থেকে বক্স সেট সব নিয়ে আসা করার পরে ভাই দেখলো, দেখার পরে হলো কোনো কিছুই চেঞ্জ করতে হয় নাই। মোটামুটি ওই সার্কিটে নতুন করে পার্টসপাতি চলে গেছে লগা, ওটা চেঞ্জ করে হেরা ভাই নতুন করে আবার হলো সার্ভিসিং করে দিয়েছে। সাউন্ড সিস্টেম কোয়ালিটি আগে থেকে অনেক সুন্দর, ভালো বাজতেছে। ভাই কিন্তু আবার আর দুইটা ক্যাপাসিটার যোগ করে দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, আমরা এই সেটের একটা দুইটা ক্যাপাসিটার যোগ করে দিছি যে একটু সাউন্ড কোয়ালিটি যেন ভালো হয়। যে দেখেন লাগাই দিছি। আর মোট কথা হলো যে আমরা এটার সার্ভিসিং করলাম। এটা এক আমাদের মিস্ত্রি ভাই বলছিল যে এই সার্কিটটা চেঞ্জ করতে হবে, কিন্তু এই সার্কিটটা আমি না চেঞ্জ করে কিছু পার্টস সমস্যা ছিল, এটা পরিবর্তন করে দেয়, এটা ঠিক করছি। এখন আমরা হয়তো এটা সাকসেস হয়েছি, এখন এটা ওকে আছে। এরকম যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা সিঙ্গাড়া পুকুরপাড়, ধনবাড়ি, তুলসীপুর রোড। আর মোট কথা হলো যে আমি কাজের ভিডিও দিই না এই কারণেই, যদি আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখার পরে অনেকে দেখা যায় ধাক্কা দেয়, সরাই দিলে তো আসলে আমরা একটা কাজ করলাম। কাজের যদি যেমন একটা কাজ করতেছি, যদি আমি বেতনই না পাই তাহলে আমরা কাজ করে লাভটা কী? তাহলে ফ্রি কাজ করলাম না, মাগনা হামলা দিলাম। এখন আমাদের চ্যানেলটাতে যদি কেউ সাবস্ক্রাইব বা যদি লাইক না দেয় তাহলে আমার ভিডিও বানানো এটাই বিফলে। তো আপনারা যদি আমাদের পুরো ফুল কাজের ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমাদের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের ভিডিও করাটা সার্থক হয়েছে। তাহলে এরপরে আমরা কাজের ফুল ভিডিও দেব। এ বলে আমার কথা শেষ করলাম। যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন ধন্যবাদ। আসসালামু আলাইকুম।